হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আইআইটি ম্যাথস একাডেমি। আইআইটি ম্যাথস একাডেমিতে তোমাদের স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি তোমাদের যে সিরিজটা স্টার্ট করেছিলাম যেই মেন্সের 2025-এর ত্রিকোণমিতি থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো সেই সমস্ত কোশ্চেন আমি A to Z করাই দেবো, এটা আমি তোমাদের বলেছিলাম, তাই না? প্রত্যেকটা ক্লাসে একটা করে আমি একটা করে কোশ্চেন করাবো এবং সেই কোশ্চেনের পুরো পোস্টমর্টম করিয়ে দেবো। তাই তোমরা যারা যারা নতুন আসো আগের ক্লাসগুলো দেখে নেবে, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর কোশ্চেন এসেছিলো, টোটাল 11টা কোশ্চেন এসেছিলো ত্রিকোণমিতি থেকে। হ্যাঁ, আমি এক এক করে সমস্ত কোশ্চেন করে দেবো, একদম A to Z পোস্টমর্টম করিয়ে দেবো কোশ্চেনের। ভবিষ্যতে যদি এই টাইপের কোশ্চেন আসে তখন তোমরা আর আটকাবে না, বুঝে গেল? এমনভাবে করিয়ে দেওয়া হবে। তো চলো, তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা যারা নতুন আছো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে। সেখানে আমাদের অনেকেরই ডাউট থাকে, ঠিক আছে? তো সেখানে কিন্তু সলিউশন পেয়ে যায়। আর সেখানে আমরা এই ক্লাসের PDF প্রোভাইড করি। তো তোমরা যারা নতুন আছো অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে। তো আজকের যে কোশ্চেনটা রয়েছে, আজকের কোশ্চেনটা কি বলছে? আজকের 4 নম্বর কোশ্চেন। আমরা 3টা কোশ্চেন অলরেডি করে নিয়েছি। তো দেখো, ইফ 10 sin to the power 4 theta প্লাস 15 cos to the power 4 theta ইকুয়াল 6 হলে এই জিনিসটার ভ্যালু তোমাকে বের করতে বলেছে, এটা ইকুয়াল কি হবে? ক্লিয়ার? তো দেখো, তোমাকে যেটা দিয়েছে এই যে এই জিনিসটা, এটাকে তোমরা এইভাবে লিখতে পারো না। দেখো তো, আমি লিখছি 10 sin স্কোয়ার থিটা তার পাওয়ারে 2 লিখলাম। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো এখানে 15 লিখলাম, তারপর কসের পাওয়ার 4 আছে, এটাকে আমরা এইভাবে লিখলাম কসের পাওয়ার 2 এটা তার পাওয়ারে দিলাম 2, লেখা যায় এটা, আর ইকুয়াল হচ্ছে 6। তারপরে দেখো এবার কি করব, 10 এগুলো যেরকম আছে সেম রাখবো। 10 সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার প্লাস 15, এই জিনিসটাকে দেখো তো কস স্কোয়ার থিটাটাকে আমরা ভেতরে যে কস স্কোয়ার থিটা আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা তার পাওয়ারে 2 আছে 2 দিলাম, এদিকে 6 আছে 6 দিলাম, লেখা যায়। এতটুকু বুঝতে পারলে সবাই? আচ্ছা, তারপরে দেখো এখানে আমরা একটা কাজ করব। এখানে দেখো সাইন স্কোয়ার থিটা আছে, এখানে যে সাইন স্কোয়ার থিটা আছে তার পাওয়ার 2 আছে, আমরা সাইন স্কোয়ার থিটাটাকে ধরে নেব একটা। লেট সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি ধরবো বলো তো? টি ধরো। সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টি ধরলাম। তাহলে এখান থেকে আমরা পাবো কি, যে 10, এখানে দেখো সাইন স্কোয়ার থিটাটাকে টি ধরেছি, তাহলে টি স্কোয়ার হয়ে যাবে। এখানে যদি টি পুট করি তাহলে টি স্কোয়ার প্লাস এখানে দেখো 15 থাকলো, ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস টি তার পাওয়ার 2 হবে, কারণ সাইন স্কোয়ার থিটাটাকে কি ধরেছি আমরা? টি ধরেছি। আর এই দিকে কি আছে? 6 আছে। বোঝা গেল এতটুকু? আচ্ছা, একদম প্রত্যেকটা স্টেপ তোমরা বুঝতে পারবে, একদম স্টেপ বাই স্টেপ আমি করিয়ে দেবো, এমন কোনো জিনিস নেই তোমরা বুঝবে না এখানে। বুঝে গেল? তো তোমরা দেখতে থাকো ধৈর্য ধরে। দেখো, তারপরে শুধুমাত্র এখানে কি করবো, বাকি সব সেম রাখবো, শুধুমাত্র এই জিনিসটাকে আমরা স্কোয়ারটাকে ভেঙে ফেলবো, বাকি সব সেম রাখবো। 10 টি স্কোয়ার প্লাস 15, এটাকে আমরা ভাঙবো। কি করবো, এখানে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তার মানে a স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2t প্লাস টি স্কোয়ার, লেখা যায় এটা, আর এইদিকে 6। এতটুকু ক্লিয়ার সবার? আশা করছি কোনো এখানে তোমার সমস্যা থাকার কথা না। চলো, তারপরে এবার একটা কাজ করো। এবার কি করবে, এখানে ওই 15 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, বাকি সব সেম রাখো, শুধুমাত্র 15 দিয়ে তোমরা মাল্টিপ্লাই করে দাও। সরি, দেখো এইদিকে কি ছিল, 10 টি স্কোয়ার ছিল যেরকম সেরকম রাখলাম, প্লাস 15 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 15 মাইনাস 30t প্লাস 15 টি স্কোয়ার ইকুয়াল 6। বুঝে গেল? আরে কিছুই করলাম না ভাই, কি করলাম, জাস্ট 15 দিয়ে এই ভিতরের জিনিসটাকে আমরা মাল্টিপ্লাই করলাম, আর বাকি সব সেম রেখেছি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলো এবার দেখো 10t স্কোয়ার 15t স্কোয়ার মানে 25t স্কোয়ার। বুঝে গেল? তারপর এখানে মাইনাস 30t থাকলো। এবার 6টাকে তুমি যদি বাঁ দিকে নিয়ে আসো, 15 মাইনাস 6 মানে প্লাস 9 ইকুয়াল কি 0। আচ্ছা, তারপরে দেখো এখানে, আচ্ছা এখানে কোন সূত্রটা গিয়েছে বলো তো? এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 5t মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল 0। আর এটাকে ভাঙো না, এটাকে ভাঙলে তো তোমরা এটা পাবে।
এটাকে ভাঙলেই তো এটা পাবে, ভেঙে দেখবে এটা পাবে। আচ্ছা, এখান থেকে কি তোমরা টি এর মান বের করো, তাহলে এখান থেকে বলতে পারো কি যে টি ইকুয়াল 3/5। ক্লিয়ার? আচ্ছা, এবার টি মানে কি পেয়েছিলে তোমরা? টি মানে যেন কি দেখো তো, টিটাকে কি ধরেছিলে? সাইন স্কোয়ার থিটা। তাহলে ওখানে এবার ওটা বসিয়ে দাও। তাহলে টি এর জায়গায় বসাবো সাইন স্কোয়ার থিটা, আর এদিকে হচ্ছে 3/5। ক্লিয়ার? এবার আমাকে তো দেখো কোশ্চেনে কি বের করতে হবে, আমাকে কোশ্চেনে যেটা বের করতে বলেছে আমাকে কোসেক আর সেকের মান বের করতে হবে, তাই না? এবার তোমরা যেহেতু সাইন স্কোয়ার থিটা বের করে নিয়েছো, তাহলে এখান থেকে বলো এখান থেকে তোমরা কোসেক থিটা সেক থিটা এগুলো বের করতে পারবে কি না? অবভিয়াসলি পারবে। দেখো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল যদি 3/5 হয়, তাহলে কোসেক স্কোয়ার থিটা কি হবে বলো তো? কোসেক স্কোয়ার থিটা ঠিক তার উল্টোটা, 5/3, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কিন্তু কোসেক স্কোয়ার থিটার মান কিন্তু আমরা পেয়ে গেলাম। কি পেলাম? 5/3। এবার বলো এই যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল যদি 3/5 হয়, তাহলে আমাকে বলো কস স্কোয়ার থিটা কি হবে? কস স্কোয়ার থিটা ইকুয়াল লেখা যায় কি 1 - সাইন স্কোয়ার থিটা লেখা যায়। আমি এই ত্রিকোণমিতির এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে করিয়ে দিয়েছি, তাই তোমরা যারা যারা নতুন আছো আমার ওই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। আমি ত্রিকোণমিতি একদম ধরে ধরে A to Z করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা যারা যারা নতুন, আমাদের আর একটা চ্যাপ্টার বাকি আছে, ঠিক আছে? ওই সমীকরণ সমাধান আর কি, ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। তো সেই চ্যাপ্টারটা বাকি আছে, সেটা যদি আমরা করে ফেলি তাহলে কিন্তু আমাদের ত্রিকোণমিতি শেষই প্রায়। খুব সুন্দরভাবে করানো হয়েছে, তাই তোমরা যারা যারা নতুন আছো অবশ্যই এই ক্লাসগুলো দেখে নেবে। তো দেখো এখানে 1 থাকলো, সাইন স্কোয়ার থিটা মানে কি 3/5, তাহলে 3/5 তার মানে কি 2/5 লেখা যায়। এবার কস স্কোয়ার থিটা পেয়েছো, তাহলে বলো সেক স্কোয়ার থিটা কি হবে? সেক স্কোয়ার থিটা ঠিক তার উল্টোটা, তাই না? আরে সেকের উল্টো কস, কসের উল্টোই তো সেক, তাই না? তাহলে 5/2 হবে। তাহলে দেখো আমরা কিন্তু সেক থিটার মানও কিন্তু পেয়ে গেলাম, মানে সেক স্কোয়ার থিটার মানও কিন্তু আমরা পেয়ে গেলাম। তো কি বলেছে আমাকে একবার কি বলেছে, এই জিনিসটার মান বের করতে বলেছে। এবার তোমরা পারবে না ভাই, সব মান পেয়ে গেছি আমরা। দেখো কোসেকের মান পেয়ে গেছি, কোসেক স্কোয়ার থিটার মান পেয়ে গেছি, আর সেক স্কোয়ার থিটার মান পেয়ে গেছি। পারবে না? এবার এইটাকে যদি একটু সাজিয়ে গুছিয়ে তোমরা বানাও আর কি, মানে এটাকে একটু তোমরা যদি সাজাও, এই ভ্যালুগুলো পুট করতে পারবে না ওখানে? নিশ্চয়ই পারবে। তো চলো কিভাবে আসে দেখা যাক। জিনিসটা কি আছে আমার এখানে, 27 কোসেকের পাওয়ার 6 থিটা প্লাস 8 সেকের পাওয়ার 6 থিটা, আর নিচে আছে কি 16 সেকের পাওয়ার হচ্ছে 8 থিটা। এটাই তো আছে, দেখি তো। 16 সেকের পাওয়ার 8 থিটা। এবার এইটাকে আমরা একটু সাজিয়ে এইভাবে লিখতে পারি না ভাই? দেখো তো, 27ই রাখলাম, কোসেকের পাওয়ার 6 আছে, 6 থিটা আছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না? কোসেকের পাওয়ার 2 থিটা লিখলাম, তার পাওয়ারে 3 দিলাম, লেখা যায়। একই রকমভাবে বাকিগুলো লেখো। 8 সেকের পাওয়ার, কারণ কি আমাকে তো এই যে এই জিনিসগুলো ওখানে ফেলতে হবে না। কোসেকের স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 5/3 আর সেক স্কোয়ার থিটা ইকুয়াল 5/2, এই জিনিসটা ওখানে ফেলতে হবে না আমাকে, এই জন্য এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। তাহলে তার পাওয়ারে কি আছে? 3 আছে। আচ্ছা, তার নিচে কি আছে? 16, আর সেক, এইটাকে একটু বানাবো দেখো স্কোয়ার আকারে, সেক তার স্কোয়ার থিটা পাওয়ারে দিলাম এবার 4। আরে 4 দোকানে কি হবে? 8 হবে। একটু সাজিয়ে নিলাম। এবার জাস্ট মান পুট করো, আমার অঙ্ক শেষের দিকে। দেখো 27, এবার কোসেক স্কোয়ার থিটার মান পেয়েছো তোমরা, কি কোসেক স্কোয়ার থিটার মান 5/3 পেয়েছো। এবার ওখানে যদি তোমরা পুট করো 5/3, আবার তার পাওয়ারে 3 আছে, তাহলে 5-এর পাওয়ার 3 আর নিচে হচ্ছে 3-এর পাওয়ার 3, তার মানে কি লিখতে পারি এখানে? 125 ভাগ হচ্ছে কি 125 ভাগ 27, প্লাস একই রকমভাবে এটা বলো 8 গুণ সেক স্কোয়ার থিটা, এটা তোমরা পেয়েছো সেক স্কোয়ার থিটা ইকুয়াল 5/2, তাহলে এটা ওখানে বসিয়ে দাও।
শুধু 5/2 বসালে হবে না, তার পাওয়ারে 3টা আছে, এইটা লক্ষ্য করতে হবে। 5/2 বসিয়েছো তোমরা, সেক স্কয়ার থিটা তোমরা 5/2 পেয়েছো না, তো এটা বসাবে, কিন্তু তার পাওয়ারে কি আছে, 3 আছে না, তো সেটা যদি করো উপরে কি আসবে 125 আর নিচে আসবে 8, তাই তো। একই রকমভাবে এই যে এইটাও করলাম আমরা এখানে, তাহলে এখানে লিখবো আমরা 125 আর নিচে হচ্ছে 8। এবার তার নিচে কি হবে, 16 আছে গুণ সেক তো হচ্ছে 5/2, সেক স্কয়ার থিটা হচ্ছে 5/2, তার পাওয়ারে 4 আছে এবার, তাহলে 5-এর পাওয়ার 4 আর 2-এর পাওয়ার 4, 5-এর পাওয়ার 4 মানে কত, 25 গুণ 25 মানে 625, আর 2-এর পাওয়ার 4 মানে 16। বোঝা গেল এতটুকু। এবার দেখো এখানে কাটা যাবে, 27 27 কেটে গেল, 8 8 কেটে গেল, 16 16 কেটে গেল। এবার বলো আমাদের উপরে কি থাকলো, উপরে হচ্ছে থাকলো 125 প্লাস 125 মানে 250, আর নিচে থাকলো কি, নিচে 625, তাহলে 625। এবার কাটো 25 দিয়ে, এবার কাটো তোমরা, এবার কাটো 25 দিয়ে কাটো, 25 1 25 আর 0 থাকলো 25 25 625। আবার 5 দিয়ে যাবে, 5 2 10, 5 5 25, তাহলে উপরে থাকলো আমার 2 আর নিচে থাকলো 5। তাহলে দেখো আমাদের কিন্তু আনসারটা চলে আসলো 2/5। দেখো কোন অপশানে আছে 2/5, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার, বোঝা গেল। আমি একদম স্টেপ বাই স্টেপ করিয়ে দিলাম, একদম ম্যাথটার একদম একদম কিন্তু আমি পোস্টমর্টম করিয়ে দিলাম ধরতে গেলে, তাই না? হ্যাঁ, তো তোমরা দেখো এইভাবেই সলিউশনটা করবে, তোমরা করার চেষ্টা করবে। এটাকে দেখো, এটাকে আমি বোঝালাম বলে একটু সময় লাগলো, কিন্তু এটা খুব ফাস্ট করা যাবে কিন্তু অঙ্কটা, ঠিক আছে, খুব ফাস্ট করতে পারবে যখন প্র্যাকটিস থাকবে তোমার, খুব তাড়াতাড়ি কিন্তু করা যাবে, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্তই থাকলো। তো তোমরা যারা নতুন আছো অবশ্যই হোয়াটসঅ্যাপে জয়েন করে যাবে, আর যদি ভালো লাগে সেশনটি, মানে এই ধরনের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবে ভাই, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। তো চলো আজকে এই পর্যন্তই, বাই, অল দ্য বেস্ট।